Hello and welcome back to our episode 2 of price action learning course. Okay, তো বেসিক্যালি আমরা এই কনসেপ্টটার মধ্যে দিয়ে বা এই সিরিজটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে প্রাইস অ্যাকশনকে খুব ইজিলি শেখা শুরু করেছি। ওকে, তো আমরা এর আগে এপিসোড 1-এ যেটা শিখেছি সেটা হচ্ছে বেসিক ডাউ থিওরি অ্যান্ড হাউ প্রাইস মুভস বা প্রাইস অ্যাকশনই কেন, মানে প্রাইস অ্যাকশনটাকেই কেন আমরা বেশি ফোকাস করছি। ওকে, তো এই সব কিছুকে যদি তোমরা প্রথম আমার এই ভিডিওটা পেয়ে থাকো, তাহলে তোমরা যদি এপিসোড 1 না দেখে থাকো, তাহলে আমি উপরে আই বাটনে, যে কোনো একদিকে আই বাটনে দিয়ে দেবো আমি, ওখানে তোমরা টাচ করে দেখে নাও এপিসোড 1টা, দেন এপিসোড 2-তে আসো, তাহলে বেশি বুঝতে সুবিধা হবে, কারণ বেশ কিছু টপিক আমি আগের টপিক থেকে টানবো। তো তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, যারা আমার এপিসোড 1-এ দেখো, এপিসোড 2-তে দেখো, এপিসোড 10-এ দেখো, যেখানেই দেখো না কেন, একদম 1 থেকে শুরু করে সবকটা ভিডিও দেখো, তবেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে যে হাউ প্রাইস অ্যাকশন ওয়ার্কস। ওকে, তো যাই হোক, চলো আজকের কন্টেন্টটা শুরু করা যাক। তো চলো আমার এতে ল্যাপটপ মানে কম্পিউটার স্ক্রিনে। ওকে, সো লেটস গো। দেখো, যেমনটা কি তোমাদেরকে আমি বোঝানোর জন্য বেসিক্যালি দুটো জিনিস আমি বোঝাই, যে দেখো ফার্স্ট অফ অল দুটো টাইপ অফ ক্যান্ডেল হয়। একটা হয় এরকম গ্রিন ক্যান্ডেল, ফিলস উইথ গ্রিন, অ্যান্ড একটা হয় এই সিমিলার রেড ক্যান্ডেল। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, বেসিক্যালি এটা আমরা বুঝি যে রেড ক্যান্ডেল মানে হচ্ছে প্রাইস উপর থেকে নিচে গেছে, নিচে থেকে উপরে গেছে। গ্রিন ক্যান্ডেল মানে এখানে উইক্স তোমরা অ্যাড করতে পারো না করতে পারো, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমার কাছে মেনলি ম্যাটার করে হচ্ছে যে কোনো ক্যান্ডেলের বডি। ওকে, কেন বলছি এই কথাটা, তার পিছনে অনেক বড় কারণ আছে, সেইটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো যখনই এরকম কোনো একটা বড় বডির ক্যান্ডেল হবে, তার মানে হচ্ছে তার মধ্যে কিন্তু বাইং হ্যাপেন হয়েছে খুব ভালোভাবে, খুবই প্রচুর পরিমাণে। সেম কেস এর ক্ষেত্রেও, ঠিক আছে, এর ক্ষেত্রে হচ্ছে সেলাররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছে। তো এই ক্যান্ডেলগুলো হচ্ছে আমাদেরকে ডিসাইড করে মার্কেটের মুভমেন্ট। এবার কি হয়, ধরো বড় ক্যান্ডেল যখন আসবে, এর মানে হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে একদম ডাইরেক্ট নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত ট্রেড হয়ে গেছে। এরকম নয় যে এর মধ্যখানে ট্রেড করতে 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 মার্কেট গেছে। ঠিক আছে, সে একদিনের হোক, 10 দিনের হোক বা যাই হোক, এর মধ্যখানে তৈরি হয় একটা, মানে বলতে পারো যে একটা ইনলিকুইডিটি তৈরি হয়, বা একটা কনসেপ্ট যেটাকে আমরা বলি যে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, সেইটা হচ্ছে কীরকম, যে এর মধ্যখানে অনেক বড় প্লেয়াররা থাকে যারা কিনা এর মধ্যখানে ট্রেড করতে চায়। তো তারা অপেক্ষা করে যে কখন প্রাইস আবার মুভ করে, যদি এটা আপসাইডের ক্ষেত্রে হয় তাহলে এটার পর থেকে কখন প্রাইস যেতে 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 আবার এই রেঞ্জটার কাছে আসবে, সেখান থেকে আবার তারা বাই করবে। এটা হচ্ছে নর্মাল একটা সেটআপ, যেটা হচ্ছে বাইংয়ের ক্ষেত্রে হয়। আর সেলিংয়ের ক্ষেত্রে ঠিকঠাক উল্টোটা, যে ধরো একবার সেলিং হয়ে গেছে, মানে সেলিং হ্যাপেন হয়ে গেছে, সেখান থেকে মার্কেট পড়ছে এবং আরও পড়ছে, আরও পড়ছে, আরও পড়ছে, এবং সেখান থেকে ধরো সার্টেন একটা আপসাইডে মুভ এলো এবং এসে এই যে গ্যাপটা, যেটা যেখানে বড় ক্যান্ডেলটা হয়েছিল সেখানে এলো, এবং সেখান থেকে যদি আবার পড়া শুরু করে, ইট মিনস সেলিং কন্টিনিউস। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। ওকে, এটা একটা কনসেপ্ট হয়। এবার দেখো, এগুলোর আমি লাইভ এক্সাম্পল যখন মার্কেটে দেখাবো, তোমাদেরকে আমি পুরো লাইভ করে দেখাবো যে কখন কোনটা হচ্ছে, কেন হচ্ছে, কী জন্য আমি এটা ভাবছি, কী জন্য আমি ওটা ভাবছি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সব কিছু আমি লাইভ চার্টেও দেখাবো, কারণ আমার কাছে নিফটি, গোল্ড, বিটকয়েন সবই এক। আমি তোমাদেরকে আগের দিনের মানে ফার্স্ট এপিসোডেও আমি বলেছিলাম যে দেখো, আমরা বেসিক্যালি চার্টকে ট্রেড করব, না কি আমরা কোনো ইনস্ট্রুমেন্টকে ট্রেড করবো। ঠিক আছে, এখানে এখন নিফটি 50 খোলা আছে, তোমরা দেখছো এটা নিফটি 50, বাট এটা হতেই পারে যেটা অন্য কোনো একটা চার্ট। ধরো আমি সাপোজ, দাঁড়াও এগুলোকে ডিলিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু ভিডিওগুলো লার্নিংয়ের জন্য আমি একটু একদম র রাখছি, মানে কোনো রকম কিছু এডিট করছি না, জাস্ট যেটা আমি তোমাদের সামনে করছি সেটাই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো নর্মালি হচ্ছে গোল্ড XAUUSD, এটা হচ্ছে সবসময় চলে। ঠিক আছে, দেখো এখনও চলছে মার্কেটে, এটা এখনও চলছে। ঠিক আছে, তো এখানে কি, এখানে নর্মালি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে আমি বেশ কিছু লাইন টেনে রেখেছি, সেগুলো পরের কথা, এগুলো আমি তোমাদেরকে পরে শেখাচ্ছি, যখন আমি তোমাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা বেসিক্যালি শেখাবো, তখন আমি তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেবো, তোমাদের ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। বেসিক্যালি দেখো এখানে কি, এখানে হচ্ছে যে মার্কেটের 2-3টে জিনিস হয়, খুব বাজে অভ্যাস হয়, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই একটু। সেটা হচ্ছে যে দেখো, ধরো সাপোজ এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে ফার্স্ট একটা বড় রেড ক্যান্ডেল। ওকে, দেখো সেই রেড ক্যান্ডেল থেকে টানা পড়েছে, পড়ে 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 একদম এইখানে এই ব্লু লাইন পর্যন্ত এসেছে। তারপরে কি মার্কেট একটু উঠে পড়ে গেছে কি আবার, বা আরেকটু উঠে পড়ে গেছে কি আবার, না, কোথায় এসেছে দেখো, এই যে ফার্স্ট বিগ রেড ক্যান্ডেলটা, সেখান অবধি পুল ব্যাক দিয়েছে। এবার এই পুল ব্যাকটা হয় অন্য কোনো কনসেপ্টে। ঠিক আছে, সরি,
এই পুলব্যাকটা হয় অন্য কোনো কনসেপ্টে, সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। নর্মালি তোমরা যারা ফিবোনাচি সিকোয়েন্স জানো তারা যে বুঝতে পারবে যে লাস্ট সুইং থেকে রিসেন্ট সুইং পর্যন্ত টানলে যেটা এই 50-60 লেভেলের জোন হয় সেখান পর্যন্ত মার্কেট ম্যাক্স টু ম্যাক্স পুলব্যাক করতে পারে, তারপরে আবার পড়তে পারে। সেটা কনসেপ্টের বাইরে, সেটাও আমি তোমাদেরকে একটা জিনিস শেখাবো, বাট এখন বোঝানোর জন্য আমি তোমাদেরকে এইটা বললাম। কিন্তু তবুও তোমরা দেখো যে এখানে এই যে বড় একটা রেড ক্যান্ডেল, এই বড় রেড ক্যান্ডেল, এই বড় রেড ক্যান্ডেল, তো এই যে বড় রেড ক্যান্ডেল সেটাকে কোথাও না কোথাও মার্কেট হালকা করে তার লিকুইডিটি নিয়েছে। এখানে তোমরা অনেক রকম কনসেপ্ট শুনতে পারবে, যেটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে বলে অর্ডার ব্লক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা শুনতে পাবে। কিন্তু তা সত্ত্বেও সেগুলোও যদি হয়, তাও তো কোথাও না কোথাও সেই প্রাইজই মুভ করছে, যেটা আমি তোমাদেরকে বললাম যে যখনই একটা বড় ক্যান্ডেল হয় সেখানে একটা ইনলিকুইডিটি তৈরি হয়, যেটার মানে হচ্ছে সেখানে মার্কেট আর একবার আসতে চায়, ঠিক আছে, সে যতই পড়ে যাক না কেন। তো সেখানে অবধি যদি আসে, সেখানে যদি তোমরা ওরকম ফিবোনাকির 50-60 লেভেল পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। মানে সোজা কথা হচ্ছে পুরো যা র্যালিটা দিয়েছে তার 50%, এর বেশি নয়। তো দ্যাটস ইট না। তো আমরা সেখানে পুল ব্যাকে, এবার দেখো অনেক সময় কি হয় যে নর্মালি তোমরা এরকমভাবে দেখো যে মার্কেট যখন ব্রেক ডাউন দিচ্ছে, আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে এর আগে দিয়েছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে যখন মার্কেট এখানে ধরো এটা একটা লো বানিয়েছে, লো বানানোর পরে এখানে যেদিনকে ব্রেকডাউন দিচ্ছিল সেদিন ব্রেকডাউন তো দিয়েছিল, ক্লোজিং হয়তো করতে পারেনি, ভালো করে বোঝো ব্যাপারটা, কিন্তু ব্রেকডাউন দিয়েছে। যারা এখানে একদিনের চার্টে না দেখে 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের চার্টে ট্রেড করেছে, তারা হয়তো এখানে একটা ভালো র্যালি ক্যাপচারও করেছে। কিন্তু যারা সুইং করেছে, আমার কাছে প্রশ্ন হচ্ছে তাদেরকে নিয়ে, যারা সুইং করেছে যে হ্যাঁ আমি এখানে তাহলে ব্রেকডাউন দিচ্ছে মানে এখান থেকে আরও কিছুটা পড়বে, 2-3 দিন পড়বে, আমি হোল্ড করে যাই, তাদের তো এখানে স্টপ লস খেয়েছে। তাহলে এই ব্রেকডাউনটা কোথায় মানে কোথায় ভেরিফাইড হলো? ওকে, এটা একটা কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে যে তোমার যদি ব্রেকডাউন এতটাই ম্যাটার করে, তাহলে দেখো এইখানের যে ব্রেকডাউনটা, এই যে ব্রেকডাউনটা এখানে যে লোটা লাগিয়েছে তারপরে একটু উঠে গিয়ে আবার এই যে লোটা ব্রেকডাউন করছে, এখান থেকে তো অনেক বড় র্যালি দিয়েছে। তাহলে আমরা সবসময় কেন এই বড় ব্রেকডাউনের অপেক্ষা করব, যেখানে কিনা মার্কেট পুল ব্যাক দিয়ে আবার পুনরায় আমাদেরকে ট্রেড দিচ্ছে? এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের জায়গা, যেখানে আমি তোমাদেরকে আজকে দুটো ক্যান্ডেল বোঝাচ্ছি, যে ক্যান্ডেল দুটো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে দেখো, বুঝে নাও। এই দুটো ক্যান্ডেল সবসময় তোমরা দেখতে পাবে মার্কেটে। ইপস অ্যান্ড বাটসে যদি রেড ক্যান্ডেল হয় এবং সেই রেড ক্যান্ডেলের উপরে সেই রেড ক্যান্ডেলের নিচে একটা বড় উইক্স, হুয়া সরি বানাচ্ছি, এক সেকেন্ড। ধরো এরকম একটা বড় উইগ আছে তার তলে, ঠিক আছে, যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে, ভালো করে বোঝো, তাহলে সেই ক্যান্ডেলটা কি করবে? সেই ক্যান্ডেলটার মানে হচ্ছে যে এখানে সেলার্সরা প্রচুর স্ট্রং ছিল, যে ওপেন হওয়ার পর থেকে নিচে অনেকটা পড়েছে, শেষমেশ গিয়ে বায়ার্সরা এখানে স্ট্রং দেখিয়েছে। ঠিক আছে, এটার দুটো কারণ হয়। এক হচ্ছে যে লেভেলটা থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে ওই লেভেলটা খুব স্ট্রং বাইং হিসাবে, কিন্তু যদি এই ক্যান্ডেলের বডিটা ছোট হতো, সাপোজ ধরো এরকম অ্যান্ড তাতে যদি তোমার এরকম একটা বড় শ্যাডো থাকতো, যা এই আঁকাটা আমার এত গোলায় না, ধরো এরকম একটা শ্যাডো রয়েছে। ওকে, যদি এরকম কিছু হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু যাও একটু ট্যাড়া ব্যাকা হয়েছে ধরে নাও, মানে গেস করে নাও, তো যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে কিন্তু তুমি বলতে পারো যে এখানকার যে বায়ার্সরা রয়েছে এই জায়গাটা, তারা কিন্তু প্রচুর স্ট্রং, যে সেলার্সরা এসেছিল তাদেরকে ওয়াইপ আউট করে দেওয়ার কাছাকাছি নিয়ে চলে গেছে। কিন্তু এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কি? এই ক্যান্ডেলটার ক্ষেত্রে বায়ার্স তো এসেছে কিন্তু সেলার্সরা এখনো পর্যন্ত স্ট্রং আছে। এই দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে ভিউ পয়েন্ট দু রকমের হয়, অন্য রকম হয়। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই।
এইগুলোর ক্ষেত্রে ধরো এখান থেকে যদি মার্কেট এরকমভাবে উঠতে শুরু করে, ইট মিনস কোথাও না কোথাও ইটস আ রিভার্সাল সাইন। ওকে, আদারওয়াইজ এখানে যদি একটুখানি উঠতে থাকে এবং এই হাইটা যেটা হচ্ছে ক্যান্ডেলের হাই সেটা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে তোমাদেরকে ধরতে হবে এখান থেকে কখনো না কখনো রিভার্সাল হয়ে অ্যাট লিস্ট মার্কেট এই উইক পর্যন্ত আসবে, যেটা ও এর আগে বানিয়ে গেছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এইটুকুনি কনসেপ্ট যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদেরকে আমি বেসিক একটা জিনিস দেখাই, যেটা কিনা তোমরা এখানে বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো দিস, এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে এটার কি তলা থেকে বায়ার্সরা তো এসেছে, কিন্তু সেলার্সরা টিল নাও হেভি। তারপরের ক্যান্ডেলটা যেটা কিনা তার লো অলরেডি করে দিয়ে তারপরেও নিচে গেছে, কিন্তু এখানে দেখো সেলার্সরা এখনো বডিতে আছে। ওকে, সো ইট মিনস এই যে লোটা, এটা কিন্তু মার্কেট কোথাও না কোথাও একবার হলেও নিতে আসবে। ভালো করে বোঝো, একবার হলেও নিতে আসবে। তো এখান থেকে উঠে গেছে, তো আই হ্যাভ নো এনি চয়েস। গেছে তো গেছে, আমার কি আছে, আমার এখানে লো অবধি আসবে, তো আমি তার জন্য সেলিং অপরচুনিটি খুঁজবো, সেলিং অপরচুনিটি। এবং তার জন্য আমার কি চাই, লোয়ার লো লোয়ার হাই, যেটা আমি আগের দিনে শিখিয়েছিলাম ডাউ থিওরিতে। ইয়েস, লোয়ার লো লোয়ার হাই কনসেপ্ট করতে হবে। কিন্তু এখানে তো দেখো হায়ার হাই করছে, হায়ার হাই করছে, হায়ার হাই করছে, লোয়ার হাই তো করেনি। এখানে কোথাও না কোথাও সেম হাই করেছে, কিন্তু সেম লো করেছে। এগুলো হায়ার লো, সরি আমার বলতে ভুল হয়েছে, হায়ার লো হায়ার লো হায়ার লো হায়ার লো, এবং এখানটায় গিয়ে কোথাও না কোথাও সিমিলার লেভেলে লো করেছে। ওকে, কিন্তু এখানে যে হায়ার হাইটা বানাচ্ছিল, সেই হায়ার হাইটাকে ও কিন্তু আর হায়ার হাই করতে পারেনি, এবার হয়ে গেছে লোয়ার হাই। সো এখান থেকে হতে পারে যে ট্রেন্ড চেঞ্জ হলেও হতে পারে, ঠিক আছে? তাই যদি হয়, তো এখানে গিয়ে যখন এই লোটা ভাঙছে, তখন আমরা বুঝবো যে এখানে একটা লোয়ার হাই করে রেখেছে। সো ইট মিনস ও একটা লোয়ার লো করতে আসবে। আর আমাদের কাছে আপকামিং টার্গেট কত দূর আছে, এই উইকটা, যেটা অলরেডি ও আগে রেখে গিয়েছিল। তো আমাদের কাছে টার্গেটও সেট হয়ে গেল, আমাদের এন্ট্রি পয়েন্টও সেট হয়ে গেল, পুরো প্রাইস অ্যাকশনের সাথে টার্গেট সেট হলো। ওকে, এখানে আমি তোমাদের কাছে দুটো জিনিস শিখিয়েছি, তার আরেকটা জলজান্ত উদাহরণ, যেটা হচ্ছে একটা যে যার মধ্যে বডিতে সেলার এখনো রয়েছে। এবার দেখো এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা থেকে মার্কেটের তোমরা গেস করেছিলে যে ব্রেকডাউন হয়েছে, এইখানে বডিতে সেলার কই, একদম ছোট্ট। সেখানে বায়ার্স দেখো চচ্চর করে এত বেশি দিনের দিন। সেক্ষেত্রে এই লোটা ভাঙা মার্কেটের কাছে এক্ষুনি অন্তত খুব কঠিন, যতক্ষণে কোনো খারাপ নিউজ আসছে বা অনেকটা টাইম লাগছে। সো দেখো এখানে কি এই লোয়ের আশপাশে আছে কোথাও, ব্যাস, আশপাশেও আছে কোথাও নেই, মোটামুটি আপার রেঞ্জেই এখনো পর্যন্ত ট্রেড করছে। সো দ্যাট ইজ দ্য সিম্পল দুটো ক্যান্ডেল, যে দুটো ক্যান্ডেল হচ্ছে প্রাইস অ্যাকশনের জন্য অগাধ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে করতে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ডেলি চার্ট, ভালো করে বোঝো, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেলি চার্ট, যেখান থেকে তোমরা নিজেদের বায়াস চেঞ্জ করে, বায়াস বানিয়ে নিয়ে তোমরা কি করতে পারো, সিম্পলি তোমরা ট্রেড করতে পারো। কিভাবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো এই যে রেড ক্যান্ডেলটা, যেখানে কিনা অলরেডি আবার তুমি বায়াস রেডি করতে পারো, এই রেড ক্যান্ডেলটা, এখানে গিয়ে উইক অনেক বড়, মার্কেট ক্লোজিং দিয়েছিল এখানে, পরের দিন খুলেছে এখানে। এটা কবেকার ক্যান্ডেল দেখে নিতে পারো, আমি দেখে তোমাদেরকে দেখাচ্ছি ওই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কিরমভাবে ট্রেড করতে পারতে। এই লোটা তোমার কাছে একটা বেস্ট টার্গেট পরের দিনের জন্য, ঠিক আছে? তো সেখান অবধি গেছে, ওটা তোমার কাছে এমনি একটা টার্গেট থাকবে, আমি একটা টার্গেট হিসাবে সেট করে রাখি। এটা ধরে নাও, এটা কবেকার ক্যান্ডেল, 20 মার্চ। ওকে, তো তুমি চলে যাও 15 মিনিটে বা 1 ঘন্টায় বা যাতে হোক একটা, আমি 15 মিনিটেই গেলাম। 20 মার্চ দেখো, 20 মার্চ, এই যে 19-20 মার্চ। দেখো এখানে দেখো, নর্মালি তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে কি কাজটা হয়েছে। XUSD রাত্রি 2:30টার সময় করে শেষ হয়, রাত্রি 2:30, এইখানটা করে শেষ হয়ে গেছিলো 2:15, তারপরে আবার এখানে 3:30 ওপেন হয়েছিল, ঠিক আছে? এবার দেখো তুমি কি জানো যে এখানে গেছে, এইটা তোমার মিনিমাম টার্গেট এইখানটা। তো এখান থেকে তুমি এবার ওয়েট করো কোথায় তুমি লোয়ার লো বা লোয়ার হাই পাচ্ছ, সিম্পল, ঠিক আছে? এখান থেকে তুমি ওয়েট করো। দেখো এখানে প্রথমে একটা লো বানালো, কিন্তু তারপর আবার হায়ার হাই বানিয়ে দিয়েছে, আবার হায়ার হাই বানিয়ে দিয়েছে, এখানে আপাতত হায়ার লো এখনও চলছে, এখানে আবার
হায়ার হাই নয়, সেম জায়গাতে হাই বানিয়েছে, তো রিভার্স এখান থেকে হলেও হতে পারে, ঠিক আছে। এবং যখন এখানে ব্রেকডাউন করছে এই লেভেলটায় যখন ব্রেকডাউন করছে তখন তুমি ধরতেই পারো যে হ্যাঁ এখানে কোথাও না কোথাও একটা এবারে পুল ব্যাক পেয়ে তারপরে আমি পড়লেও পড়তে পারে, ঠিক আছে। কারণ কখনোই ব্রেকডাউনে ট্রেড নেবে না, যেটা আমি তোমাদেরকে আজকের দিনে বোঝালাম। ব্রেকডাউন ব্রেকআউট হচ্ছে একদম সবার চোখে পড়ে, তো এখানে যখনই ব্রেকডাউন হচ্ছে সবাই হয়তো ট্রেড করতে চাইবে, এখানেই সবাই এক্সিকিউট করে দেবে। এবং দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা যদি তোমরা ফোকাসফুলি কাজ করো, এই যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলেরও লো এর নিচে এসেছিল, তো এখানে সবাই চাইলে এন্ট্রি করেও দিতে পেরেছে, হয়তো এটার পরে এখানে হোল্ড করে এই রেড ক্যান্ডেলেই সবাই এন্ট্রি করে দিয়েছে, কিন্তু তাদের দেখো স্টপ লস খেয়েছে। কে রাখবে এত বড় স্টপ লস? এখান থেকে 734 থেকে 660 এত বড় কেউ রাখবে না, খুব কমই স্টপ লস রাখবে। তো এখান থেকে যখন উঠে এইখানে এই যে ক্যান্ডেলটা করেছে, ইটস আ গুড সিনারিও ক্যান্ডেল, এই যে এই গ্রিন ক্যান্ডেলটার পরে এই রেড ক্যান্ডেলটা। বা যদি তোমরা এখানেও না এন্ট্রি করো, সেম জায়গাতে যখন আবার আসছে সেম লেভেলের কাছে, যখন ব্রেকডাউন দিচ্ছে বা কিছু একটা করছে, দেন তুমি এখানে এন্ট্রি করে দাও। এখানে যখন এন্ট্রি করবে তোমার স্টপ লস এখানেই সামনে থাকবে, এই যে এইখানে এদের মাথায় বা তার মাথায় যা হোক একটা জায়গায় রাখবে, এইটুকুনি স্টপ লস। এই যে 60 থেকে 83, তাও 230 পিপস অনেক বেশি, কিন্তু তার এগেনস্টে টার্গেট দেখো, তার এগেনস্টে টার্গেট তুমি জানো 506 পর্যন্ত আসবে। তো সিম্পল হিসাব না, ওই দিনকেই 20 তারিখেই চলে এসেছে, 20 তারিখেই তোমার রাত্রির মধ্যে চলে এসেছে। তাহলে ব্যাস আবার কি চাই? সোজা সাপটা সিম্পল হিসাব, একদম সিম্পল ক্লিয়ার। তোমরা যেভাবে অ্যানালিসিস করেছো সেই ফরম্যাটটাকে যদি তোমরা মাথায় রাখতে, তাহলে তোমাদের এটা কাজ হয়ে যেত। এটা ছিল একটা রেড ক্যান্ডেল, এটা ছিল একটা বেসিক রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলের বেসে তুমি তোমাদের ট্রেডটা ইনিশিয়েট করতে পারো। সেই রেড ক্যান্ডেলটা কোনটা দেখলে তোমরা বুঝবে যে এটা একটা ক্যান্ডেল নয়, এটা একটা বেস ক্যান্ডেল, সেইটা আমি তোমাদেরকে আজকে বেসিক্যালি বোঝালাম, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে কি দেখাবো, সেটা হচ্ছে যে রেড ক্যান্ডেলটা কোথায় গেল যেটা শেখাচ্ছি, হ্যাঁ এইখানে। তো দেখো এটা তোমাদের ছিল দুটো রেড ক্যান্ডেল, যে দুটো রেড ক্যান্ডেল বোঝালাম। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়, যেটার গ্রিন ক্যান্ডেলের বডি বড় থাকবে। ধরো গ্রিন ক্যান্ডেল এটা করছো, এর ধরো বডি বড় আছে এবং এখানে যে উইকটা সেটাও ধরো বড়, যদি এরকম কিছু একটা হয়, ওকে। যদি ইন এনি কেস যদি এখান থেকে এখান পর্যন্ত ধরো এটা বড়ই তুমি উইক পেলে বা কিছু একটা, সেটা ধরো তুমি পাচ্ছ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু স্ট্রং ফর বাইং। মানে কি, এটাতে মার্কেট যতই তোমার নড়নচড়ন করুক না কেন, যাই করুক না কেন, ও একবার হলেও যখনই চান্স পাবে ও কিন্তু একবার এই উইকটাতে টাচ করবে। অ্যান্ড এটাই নর্মাল প্রাইস অ্যাকশন, এটা দেখেই তোমরা প্রাইস অ্যাকশন ক্লিয়ার করতে পারবে। কিন্তু যার বডি এরকম ছোটো হবে আর উইক বড় হবে, সেক্ষেত্রে তোমার নাও যেতে পারে। দ্যাট ইজ আ সিম্পল কেস, ঠিক আছে। এবার এইটা তো গেল তোমার নর্মাল একটা, মানে দুটো ক্যান্ডেল আজকে বোঝালাম, যেটা আজকের প্রাইস অ্যাকশনে আমাদের মোটামুটি মিটে গেছে, ঠিক আছে। তো এইটা দেখে তোমরা গোল্ড, বিটকয়েন, নিফটি যাকে ইচ্ছা তুমি একবার ট্রাই করে দেখতে পারো, চার্ট খুলে দেখতে পারো, ঠিক আছে। এগুলো সবই রুলসের মধ্যে পড়ে, তোমরা খাতা পেনে লিখেও রাখতে পারো। তো যারা এই জিনিসগুলো একটু দেখবে, বুঝবে, তারা জানবে যে এগুলোর ইম্প্যাক্ট কতটা। ছোট ছোট জিনিস খুব ইম্পর্টেন্ট নয়, তোমাদের মনে হতেই পারে, এগুলোই ইম্প্যাক্ট করবে। এগুলোই তোমাকে এটা বোঝাতে সাহায্য করবে যে ব্রেকআউটটা আদৌ লিগাল নাকি লিগাল নয়, ব্রেকডাউনটা আদৌ লিগাল নাকি লিগাল নয়, নাকি ফেক আউট হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এবার দেখো এই ভিডিওগুলো বানানো আমি তোমাদের জন্য বানাচ্ছি খুবই কষ্ট করে, খুবই মানে বলতে পারো পরিশ্রম করে, এবং সব রকমের আমার যা যা এক্সপিরিয়েন্স আছে সব কিছু আমি একদম ঢেলে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে। তো তোমরা একটা ছোটো কাজ করতে পারো আমার জন্য, যে এই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, যারা কিনা ট্রেডিং করে বা বেসিক্যালি ট্রেড অনেক দিন ধরে করছে কিন্তু আলটিমেটলি লসেই আছে, তাদেরকেও এটা হেল্পফুল হবে। আর বাকি যদি কেউ এই ব্যাপারে আরও গভীরভাবে নলেজ নিতে চাও, বেসিক্যালি আমরা অপশান সেলিং করে থাকি, আমাদের অপশান সেলিংয়ের কোর্স আছে, যদি কেউ করতে ইচ্ছুক হও তারা আমার সাথে যোগাযোগ করো। বেসিক্যালি এই প্রাইস অ্যাকশনটা দেখার পরে অপশান সেলিং জাস্ট হাতের ময়লা, ইজিলি তুমি উইকলি বেসিসে, মান্থলি বেসিসে একটা প্রফিটেবল স্ট্রিক রাখতেই পারো, ঠিক আছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা নর্মালি এরকমভাবে কন্টিনিউ করছে। তো যাই হোক, দ্যাট ইজ ফর দ্য টুডে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য আর একটা প্রসেস, এবং আমরা হচ্ছে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগোবো, যত আমার পার্ট বাই পার্ট এপিসোড আসবে তত, ঠিক আছে। তো রেডি থাকো তোমরা, আরও অনেক ভালো ভালো কনসেপ্ট এবং এমন অনেক ইজি প্রসেস যেগুলো তোমাদের চোখের সামনে ছিল, তোমাদের দেখাও উচিত ছিল কিন্তু তোমরা দেখোনি, খালি কমপ্লেক্স প্রসেস খুঁজে খুঁজে।
তো সেই জন্য বি প্রিপেয়ার। ওকে, শুরু হবে এখনও অনেক কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।